বন্ধুরা, আজকে কিন্তু গাছের কাণ্ডের গ্রোথের বিষয়টা পরপর জানতে থাকবো। তো শুধু কি এটাই জানবো না, গাছের কাণ্ডের গ্রোথের বিষয় জানবো, গাছের পাতার গ্রোথের বিষয় জানবো, আর হ্যাঁ, গাছের অন্যান্য বিষয়গুলো অবশ্যই জানবো। তো আমরা যে কোনো গাছকে যখন রোপণ করি আর তাকে ধীরে ধীরে বড় করি, কিন্তু আমরা দেখি যে গাছের বৃদ্ধি একদম করে না। এটা আমরা সবাই জানি যে আমাদের গাছের বৃদ্ধি একদম করে না। তাহলে ফুলটা ঠিক কোন সময় আসে আর কোন সময়ের জন্য হলে গাছটি ভালো হয় আর কেমন কাজ করবেন, এখানটা একটা ছোট্ট ছোট্ট বিষয় শেখার আছে। আর এই বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে শুরু করা যাক। যখন গাছের কাণ্ডের গ্রোথ হবে আর গাছের গাছের কাণ্ডের গ্রোথ যদি না হয়, তাহলে কি গাছ ধীরে ধীরে মারা যাবে? এমন অনেক কিছু বিষয় আমাদেরকে জানতে হয়। আর সেই সমস্ত বিষয় কিন্তু আমরা জানবো। তাহলে যে কোনো গাছের প্রথমত কি আমরা কাণ্ডের এইটাকে ভালো করে মোটা করে নেব, না আমরা ছোট থেকেই গাছকে কাটিং করব? এমন অনেক কিছু বিষয় লোকানো আছে আর আমাদেরকে সেটা জানতে হয়। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু এরকমই কয়েকটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আমরা জানবো, প্রতিদিনের মতো জানবো। যখন কোনো গাছ কেনেন আপনারা, সেই সময় কীরকম কেনা উচিত? সব কিছুটাই যেন জলের মতো পরিষ্কার করে নিতে হবে আর বারে বারে একই বিষয় জানতে হবে। তাহলে সবসময় এটা আপনাকে জানতে হবে যে গাছটি ছোট থেকে রোপণ করা হয়েছে আর সেই ধরনের গাছটি আপনাকে নিতে হবে। তাহলে মোটা কাণ্ডের গাছগুলো আপনারা কিন্তু কিনবেন না, আর তাহলে কিন্তু অনেকটা সমস্যায় ভুগতে হবে। সেজন্য বলবো, যে কোনো ফুলের গাছ প্রথম অবস্থাতে আপনি, তার মানে কি এটা যে বড় গাছ কিনবেন না? অবশ্যই বড় গাছ কিনবেন, কিন্তু প্রথম যখন আপনি গাছটা কিনবেন সেটা কিন্তু একদম মোটা কাণ্ডের নয়। এবারে গাছটা তাতে বড় হয়েছে এবং সেটার উপর কিন্তু আপনি নেবেন, তাহলে আপনার দেখবেন গাছটা বেশ ভালো হবে আর সুন্দর হয়ে উঠবে। তাহলে কাণ্ডের একটা বিষয় বুঝলাম যে আমরা গাছের কাণ্ড সব সময় ছোট থেকে বড় হয়েছে এরকম ধরনের গাছ কিনব। আর সেটা কিনলে কিন্তু আপনাদেরকে তার গাছ কেনার যে চেনার প্রসেসটা, যে প্রথম থেকে যখন আপনারা গাছ কিনবেন সেটা কিন্তু দেখতে পাবেন। এটা ডেল্টা ইয়েলো বোগিনভেলিয়ার গাছ। তো দেখুন, এরম ছোট্ট গাছ যখন আপনি বড় নেবেন, সেটা কিন্তু ধীরে ধীরে ঝাঁকড়া অবস্থাতে নিতে হবে। তাহলে প্রথম অবস্থাতে মোটা কাণ্ড নয়, গাছটি ঝাঁকড়া হয়ে বড় হয়েছে তার প্রমাণ কিন্তু গাছ আপনাকে দেবে। সেই গাছটা আস্তে আস্তে দেখবেন নিজের থেকেই ঝাঁকড়া এবং বড়। আপনি বড় গাছ কিনুন, কিন্তু বড় গাছ কেনার আগে এইটা জানুন, এটা হচ্ছে ডোরিচ কুইন মানে ডোরান্ডা ফুলের, এটা আপনার সাদাটা তো ভীষণ ভালো ফুল হয়। এটার ফুলটা সম্পূর্ণভাবে ফুটুক, আপনাদেরকে দেখাবো। মোটা কাণ্ড মানে তার মোটা কাণ্ড কাটা আছে, আপনি দেখতে পাবেন, এবং ঝাঁকড়া আছে। সেই গাছটা যদি নেন তাহলে সমস্যায় ভুগতে হবে। তার কারণ অনেক আছে, সেগুলো আপনাদেরকে বিস্তারিত আর এর আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম। তো যাই হোক, তাহলে এটা আমরা করেছি কেন? দেখুন, মোটা কাণ্ডের গাছ থেকে সহজে গাছ হয়, কিন্তু এটা বিক্রি করার জন্য নয়। তো এই গাছ থেকে আবার ছোট ছোট ডোকা কেটে চারা করতে হবে, কারণ যে কোনো সময় এই গাছটার বড়সড় ক্ষতি হতে পারে। কারণ দেখেছেন, এই ছিঁড়ে যাওয়া, কেটে যাওয়া, এগুলোই কিন্তু আবার ধীরে ধীরে শোষটা নিচ পর্যন্ত নেমে যাবে। তো ওপরে যার কাটা আছে নিচেও তো তাই আছে, তাই না? তো তাহলে সেটাও কিন্তু ধীরে ধীরে উপর দিকে আসতে থাকবে। তাহলে গাছ নিতে গেলে সবসময় এই রকম সরু ডালের কাটিংসের গাছ, বা বিশেষ করে ফুল গাছ মানেই তো সরু সরু ডালের কাটিংসের গাছ। আর বীজ রোপণের গাছ তো আপনারা নিচ্ছেন না, অর্থাৎ তো সিজন ফ্লাওয়ার নয়। তাহলে আমরা যখন গাছ কিনবো সেটা কিন্তু সরু কাণ্ডের গাছ নেব এবং সেটা রোপণ করব। বা আমরা যদি বড় গাছও নিই, তাহলে দেখব সেই গাছটা এইভাবে কাণ্ড কাটা আছে কিনা। তাহলে আমরা ছোট্ট ঝাড় গাছ যদি নিই, তাহলে কিন্তু ধীরে ধীরে দারুণ হবে। কারণ এই বিষয়টাই এখন বেশি চলছে, যে মোটা কাণ্ডের গাছ। কারণ আপনি বড় চাইলেন, তাহলে তো আপনাকে বড় ডাল কেটে চারা করে দিতে হবে। এর টোটাল অংশের কাটিং, টোটাল ডালকে কাটিং করে করে খাদা খাদা করে গাছটি তৈরি করে দেওয়া হচ্ছে। তো সেই ধরনের গাছ নিলে পরবর্তী অবস্থায়, বিশেষ করে যারা ছাদ বাগানি, তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু অবশ্যই হবে।
আর সেই জন্য বলবো যখন গাছ নেবেন এই বিষয়টুকু কিন্তু জানবেন। কিছু কিছু গাছ আছে যাদেরকে একটু মোটা কাণ্ড কেটে চারা করতে হয়। তার মানে এটা নয় যে মোটা কাণ্ড মানে একদম একদম বেশ মোটা, সেরকম কিন্তু নয়। অর্থাৎ আমরা যদি এরকম একটা ছোট্ট ডোকা কেটে নিই, তার থেকেও চারা তৈরি হবে। আবার যদি এরকম জায়গা থেকেও একটি চারাটিকে কেটে নেওয়া হয় এই বর্ষার সময়, সেটাও হবে। যদি এরকম মোটা নেন তবুও ঠিক আছে, তাহলে এরকম মোটা অংশ দিয়েও কিন্তু চারা তৈরি হবে। আর এই সময় যদি এর থেকেও মোটা ডাল থেকে আপনাদেরকে কেউ চারা করে দেয় বা সেইটা বিক্রি করে, তাহলে সেই গাছটা কিন্তু খুব সহজেই হবে। তাহলে আপনারা যে কোনো মোটা কাণ্ডের গাছের ডাল কেটে কিন্তু হাঁপড় দিলে চট করে চারা হবে, কিন্তু মনে রাখবেন এই গাছের লাস্টিংটা অনেক কম। পরিষ্কার ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা বিষয় জানি। আসি, গাছ রোপণের পর গাছ নিজের থেকে গ্রোথ হতে থাকবে, বেশ মনের মতো গাছ গ্রোথ হতে থাকবে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন তো, এই গাছগুলোকে প্রথম সারা গ্রীষ্মকালটা কাটিং করে করে রাখা হয়েছিল। তার মানে ওই সময়টা কিন্তু গাছটা বল শেপের করার দরকার ছিল, কিন্তু বর্ষা পড়েছে, এদের আনন্দ আর এদের দিকে বৃদ্ধি পেতে দিতে হবে। এবারে দেখুন, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সে সময় গাছগুলো একদম গোল গোল আকারে হয়ে আছে। তাহলে আমরা কিন্তু খুব বড় লম্বা করলে তাহলে আমাদেরকে একটা করে কাঠি বেঁধে রাখতে হবে। তো দেখুন, খুব লম্বা গাছের ডালকে যদি আপনি কেটে ফেলে দেন তাহলে তার রূপ কিন্তু সহজেই এরকম গ্রোথ করে নেবে। তাহলে আপনি তো ছোট রাখতে চাইছেন গাছকে, ছোট তো অবশ্যই রাখবেন, কিন্তু যদি আপনি ওই রকম অবস্থাতেই বারে বারে রাখেন সেটাও কিন্তু গাছের কাণ্ডের বৃদ্ধি হবে না। তাহলে এটা আমরা বুঝলাম, প্রথমত গাছকে একটু বৃদ্ধি করাতে হবে। এবারে আসবো পাতার পরিচর্যা। দেখুন, গাছের পাতা অনেক সময় নিচের থেকে হলুদ হয়ে যেতে পারে না, আর সেই হলুদ হয়ে না যাওয়ার একটা বড় কারণ আছে, সেটা আপনার ফল গাছ, ফুল গাছ, যাই হোক না কেন। তাহলে আমরা আজকে ফুল গাছের সম্বন্ধে জানছি, আর সেটাই কিন্তু জানবো। তাহলে এই যে গাছটি আপনার রোপণ করা রয়েছে, মাটির মধ্যে অতিরিক্ত খাদ্য থাকলে আপনি তার বুঝতে পারছেন না, দেখা গেছে আপনার মাটি অতিরিক্ত পাওয়ারফুল, সেক্ষেত্রে গাছের কিছু কিছু পাতা এইভাবে কি বলবো, হালকা হালকা হলুদ আবার সবুজ, এটা কিন্তু গাছ থেকে ত্যাগ করতে পারছে না গাছ। কারণ কি, আপনার মাটির মধ্যে এত খাদ্য যে গাছের রং একদম ডিপ গ্রিন হয়ে আছে, অর্থাৎ এই পাতা কিন্তু আপনাকে ছড়ে পরিষ্কার করে দিতে হবে। আপনাদেরকে আমি মাঝে মধ্যে চুনের জল দিতে বলেছি, তার বিশেষ কয়েকটা কারণ আছে। যখন আপনি জানবেন মাটির মধ্যে অতিরিক্ত নাইট্রোজেন সার থাকবে, অর্থাৎ ডিএপি, ইউরিয়া, 28-28 গোমর, 10-26-26, সে সময় কিন্তু ফার্স্ট গাছের কিন্তু কাণ্ড বৃদ্ধি পাবে, সেটার দরকার আছে। যদি অতিরিক্ত শুধু আপনি ওইটার উপরে করার চেষ্টা করেন, তখন যেটা হয় যে গাছের নিচের পাতা হলুদ হয়ে পড়তে পারবে না, মানে অনেক দিন ধরে ওই হলুদ হলুদ হয়েই রয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, অনেক দিন হয়ে গাছে হলুদ হয়েই কিন্তু রয়ে যাবে। জানবেন যখনই আপনি নাইট্রোজেন সার দিচ্ছেন আর তারপরেই যখন আপনি আপনার গাছের চুনের জলটা দিচ্ছেন, ক্যালসিয়ামের কাজ দেখুন, যখন আপনি ওই চুনের জলটা দেবেন সাথে সাথে কিন্তু গাছের কিছু পুরানো পাতা ল্যাপস হবে, সেটা কিন্তু গাছের উপকারের জন্য। দেখবেন মাটির মধ্যে ফাঙ্গাস, এটা টোটালি বন্ধ হবে। আপনারা জেনেছেন লিটারে কত না, 2 লিটার জলে নয়, 1 লিটার জলে নয়, 10 লিটার জলে 100 গ্রাম চুন, সেটা সদ্য আপনারা দিতে পারেন, বর্ষা গ্রীষ্ম যখনই হোক না কেন দিতে পারেন, উপকার অবশ্যই পাবেন। এরপরেও আপনারা জেনেছেন যে যে কোনো গাছে যখন আপনারা গাছের পাতার রং যখন দেখবেন ক্লোরোসিস ভরে গেছে, সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিসেন্ট এই 3 দিন হলো বোধহয় একটা ভিডিও দিয়েছি যে গাছের পাতার উপরেও আপনি চুন জল স্প্রে করবেন, এবং সেই চুনের জল কিন্তু আপনি কতটা দেবেন বলেছিলাম, 2 লিটার জলে মাত্র 1 গ্রাম, আর তাতেই কিন্তু আপনার ভালো কাজ হবে। তাহলে এটা যদি আপনি গাছের মধ্যে, গাছের পাতায়, গাছের গোড়ায় দিতে থাকেন, গাছ যে তার রোগ কী জিনিস বুঝতে পারবে না, আর ধীরে ধীরে কিন্তু আপনার গাছ সুন্দর হতে থাকবে। এবারে আপনি যেমনই খাদ্য দিচ্ছেন, খাদ্যের পরিমাণ বেশি কম আপনি হয়তো বুঝতে পারছেন না।
সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তাহলে আপনি কিন্তু যদি দেন, সেই সমস্যার সমাধান কিন্তু আপনার করবে এই চুন। গাছের যখন দেখেন যে কুঠে কুঠে ভাব, তখন খুব ভালো করে লক্ষ্য করবেন যে গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা আছে নাকি। যদি থাকে তাহলে আপনাকে জানতে হবে গাছে মিলিবাগ আসা শুরু হয়েছে। অর্থাৎ আপনাদেরকে এই ধরনের ওষুধ দিতে হয়, একতারা, সিতারা, অ্যাডমায়ার, সোনাটা, কাকা, যাই হোক একটা দিতে হয়। আর দিলে কিন্তু আপনার কুঠিটা ধীরে ধীরে ভালো হয়ে যায়। কিন্তু দেখেন একটা পিঁপড়ে গাছের মধ্যে বারে বারে খোঁজাখুঁজি করছে কিছু একটা, আর সেটা যে কী খুঁজে বেড়াচ্ছে সেটা কঠিন ব্যাপার। কিন্তু যাই খুঁজুক না কেন, আপনার গাছটিকে আপনাকে বাঁচাতে গেলে ফার্স্ট কাজ হবে টুক করে এই গাছের ডগাটিকে ধরে এখানটা ভেঙে দেওয়া। আর তারপরে আপনি কি করবেন না, এর মধ্যে কি দেবেন না, আপনি ওষুধটা স্প্রে করবেন। আর আপনার গাছ কিন্তু আবার ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। আপনি ভাবুন না, এই যে গাছের ডগাগুলো বাঁক বাঁক এসে গেছে, এটাকে সোজা করতে গেলে অনেক কসরত করতে হবে। অর্থাৎ এইখানে যখন পোকার জন্ম নেয়, এখানে 6 থেকে 7টা কিন্তু বিকলাঙ্গ পাতা আছে। আর যাদেরকে সারাতে গেলে অনেক ঝামেলা পড়তে হবে, ততটা সময় কিন্তু আপনার গাছ কষ্ট পাবে। অর্থাৎ সেই কষ্ট কিন্তু আপনার দেওয়া যাবে না। সেজন্য আপনারা যখন গাছে দেবেন, কি দেবেন না, কোনো একটা কীটনাশক ওষুধ দেবেন। তখন কিন্তু দেখবেন যে কীটনাশক ওষুধ দিচ্ছেন, তারপরেও একটা দুটো করে দেখছেন অনেক কষ্ট করে নিচের পাতা বাঁক বাঁক তারপরে বেরোচ্ছে একটা সুন্দর পাতা। সেটাও কিন্তু সঠিক নয়, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আরে আসি আর একটা বিষয়, যে গাছ তার যখনই দেখবেন অনেক ফুল অনেকটা আপনাকে কিছু দিয়েছে, অনেক দিন ধরে দিয়েছে, তখনই দেখবেন গাছের যখন ধীরে ধীরে খারাপ অবস্থা আসবে, আর সে সময় কিন্তু আপনার আসবে গাছের নিচ থেকে একদম তরতাজা লম্বা লম্বা ডাল। দেখুন এটাতে কিন্তু ফুলকুঁড়ি আছে, দেখুন। তাহলে এখানে ফুলকুঁড়ি আছে, তথাপি কিন্তু আপনার গাছের ফুলকুঁড়ি থাকাতেও ধীরে ধীরে আপনাকে গাছ কিন্তু এরকম একটা স্টিক ডালের দিক দেখাবে। অর্থাৎ গাছের মধ্যে সবসময় গাছে যখন কষ্ট ভোগ করতে থাকবে, আর ধীরে ধীরে কিন্তু গাছ যখন বৃদ্ধি না পেতে থাকবে, তখনই কিন্তু দেখবেন যে গাছের স্টিক ডাল। আপনারা ভালো করে মিলিয়ে দেখেছেন যে লেবু গাছের যখন দেখেন যে সকল তরতাজা ডালে কিন্তু ফুল আসে না, আসে কোনগুলো, দুর্বল দুর্বল ডালগুলোতে। তাহলে গাছের দুর্বল ডালের কথা আমরা তো জেনেছি। দুর্বল ডালের উপরে যখন ফুল আসবে, সেই ফুলকুঁড়িও কিন্তু বেশি আপনার থাকবে না, ফুল ঝরে যাবে, কুঁড়ি ঝরে যাবে। আবার শুধু যদি আপনি নাইট্রোজেন খাদ্য মাটির মতো দিতে থাকেন, তাহলে কিন্তু গাছের ডাল মানে কাণ্ড মোটা মোটা হতে থাকবে। তখনই কিন্তু যখন অতিরিক্ত, আপনারা এটা লক্ষ্য করেছেন বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে, দেখেছেন যে মাথাটা বোকা মেরে যাওয়া। অর্থাৎ বোকা মারা বিষয়টা বোঝেন কি না জানি না, পেঁপে গাছে দেখা যায়, দেখবেন যে গাছের সব ঠিক আছে, এখানটা মোটা হয়ে গেছে, উপরে অংশটা মোটা হয়ে গেছে। তাহলে এই মোটা হয়ে যাওয়ার মানেটা কি, আপনার খাদ্যের পরিমাণটা পরের পর এমন আছে, সে ফলে কিন্তু এটা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডগাটা ভেঙে দিতে হবে। এবারে দেখছি খুব সুন্দর গাছ হয়েছে, একটাও তার ফুল নেই। দারুণ সুন্দর গাছ হয়েছে। প্রথম কাজ হবে গাছটা সঠিক রৌদ্রে আছে কিনা, যদি না থাকে তাহলে সঠিক রৌদ্রে আপনাকে দিতে হবে। এদিন আপনার মনে হবে যে গাছ প্রচুর বৃদ্ধি হচ্ছে, ফুল নেই, সেই দিন থেকেই আপনাকে খাদ্য বন্ধ করতে হবে। ভালো করে লক্ষ্য করলে খুঁজে পাবেন তার রূপ। দেখুন এই গাছটা দেখুন, বুঝতে পারবেন যে সকল ফুলকুঁড়িগুলো আসছে গাছের মধ্যে, সেটা কিন্তু দুর্বল দুর্বল ডালের মধ্যে। যখনই এই ডালি নিচ থেকে মোটা মোটা বেরোচ্ছে, তখন কিন্তু তার ফুল নেই। তাহলে দুটো জিনিসই আপনার দরকার আছে, গাছের ভালো রং, গাছের বৃদ্ধি, এবং গাছের প্রচুর পরিমাণে ফুল। তাহলে আর কি, একবার ফুল শেষে গাছ কাটিং করুন, তারপরে দেখবেন গাছের রংটা ভালো হয়ে গেছে। পর আর কি, খাদ্য বন্ধ করুন, দেখবেন আবার ফুল এসে গেছে। তো আপনি গাছের ডালটা কাটিং করেছেন, তাই না? ভালো করে ডাল বেরোলে গাছের ডগা যখন দেখবেন যে মোটামুটি একটা জায়গায় এসে গেছে, অর্থাৎ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের করে সব এসে গেছে, তারপরে কিন্তু আপনি খাদ্য দেবেন। এই কাটলেন, আবার কেন খাদ্য দেবেন? তাহলে খাদ্যের তালিকায় আমরা বেশি বেশি পরিমাণে নাইট্রোজেন দেব না, নাইট্রোজেন না দিলেও আবার ভালো গাছ হবে না।
তো আমরা জেনে গেছি 6 রকম জৈব সারের সাথে 2 রকম নাইট্রোজেন সার মাখতে হবে, সেই খাদ্যটা আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। এটাও আমরা জেনেছি যে যাদের বেলে মাটির ক্ষেত্রে আছে তাদের কিন্তু আবার জৈব খাদ্য বেশি বেশি লাগবে না। আবার এটাও জেনেছি যাদের গাছের রং, গাছের স্বাস্থ্য প্রচুর ভালো, খুব সুন্দর আছে, একদম ভালো আছে, তাদের ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে আবার নাইট্রোজেন খাদ্য একদম দেওয়া যাবে না। তাহলে নাইট্রোজেন খাদ্য যাদের লাগছে তারা বুঝে গেছে যাদের বেলে মাটি আছে, মাটি হালকা আছে। আর যাদের গাছের রং একদম ফ্রেশ আছে, সকল ধরনের ফুল গাছ, তাদের ক্ষেত্রে কি আছে না, নাইট্রোজেন খাদ্য ওভার পরিমাণে দেওয়া যাবে না, তাহলে তাদের গাছের স্বাস্থ্য ভালো হবে, ফুলের দেখা কম হবে। বন্ধুরা, এই ধরনের অনেক ভিডিও দেওয়া রয়েছে, আর একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। আজ এখানে রাখতে হবে, আবার আগামীকাল একদম সন্ধে হয়ে গেছে, আবার আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। আপনি কমেন্ট করবেন না, তবে বুঝতে পারবো আপনি কি চাচ্ছেন। একদম সুস্থ থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। আবার আসছি আগামীকাল। ও যা, ফোন নাম্বারটাই তো ভুলে গেলাম, যে কারণে আপনারা যোগাযোগ করবেন 9609456194। ধন্যবাদ, ভালো থাকবেন।